বিশ্ব হিন্দু পরিষদকে কিন্তু এবার কলকাতা বইমেলায় স্টল দিতে দেয়নি বইমেলার যে আয়োজক সংস্থা আছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার গিল্ড, আর সেটা নিয়ে কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ দ্বারস্থ হয়েছিল কলকাতা হাইকোর্টে, এবং কলকাতা হাইকোর্টের যে বিচারপতি আছেন অমৃতা সিনহা, তার ইজলাসে এই কেসটা চলেছিল। তো এর শুনানি দেওয়া হয়েছিল পরবর্তী সোমবার, মানে হচ্ছে গত সোমবার দিন, কিন্তু সেই সোমবার কিন্তু এর শুনানি হয়নি। এর শুনানি হচ্ছে গত শুক্রবার, আর সেই শুনানিতে কিন্তু জিনিসটা গেছে হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের বিপরীতে। কিন্তু কেন এরকম ডিসিশন নিলেন অমৃতা সিনহা, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। নমস্কার, আমি দীপ্তক, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি। তেমনি আজকের যে খবর সেটা হচ্ছে কি, কলকাতা বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদের বুক স্টল সংক্রান্ত মামলার আবেদন খারিজ হাইকোর্টের। তো আগের একটা খবর আমি করেছিলাম এই বিষয় নিয়ে, সেখানে কিন্তু বলেছিলাম যে বিশ্ব হিন্দু পরিষদ 2011 সাল থেকে কিন্তু বইমেলায় তাদের স্টল দিয়ে আসছে, এতদিন কিন্তু কোনো প্রবলেম হয়নি। কিন্তু এবছরই কিন্তু বইমেলাতে এই বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দিতে দিল না এই যে বইমেলার আয়োজক সংস্থা আছে পাবলিশার্স এবং বুক সেলার গিল্ড। তো তারা কারণ হিসাবে দেখিয়েছিল, প্রথমত যে কারণটা সেটা হচ্ছে গিয়ে এই যে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে যে বইটা ছাপা হয় সেটা নাকি বেশ স্পর্শকাতর বিষয় নিয়ে ছাপা হয়, এবং সেই নিয়ে নাকি বুক সেলার গিল্ড কোনো রকমের দায়িত্ব বা ঝুঁকি নিতে চাইছে না। আর তার পরবর্তী কারণ দেখিয়েছিল যে এই যে বিশ্ব হিন্দু পরিষদ যে আবেদন করছে, তারা কিন্তু কোনো রকমের বই ছাপায় না, তাদেরই আরেকটা সংস্থা যেটা আছে বিশ্ব হিন্দু বার্তা, তারা বই প্রকাশ করে। তো তারা কিন্তু আবেদন করতে পারে, কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ করতে পারে না। কিন্তু দেখার বিষয়, কিন্তু 2011 সাল থেকে কিন্তু এই বিশ্ব হিন্দু পরিষদই কিন্তু এই জিনিসটা করে আসছিল, কিন্তু এবারই সেটাকে বারণ করে দেওয়া হলো। আর তারপরেই কিন্তু এই বিশ্ব হিন্দু পরিষদ গিয়েছিল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল, এবং কলকাতা হাইকোর্টের যে বিচারপতি আছেন অমৃতা সিনহা, তার এজলাসে এই কেসটা চলছিল। এবং এইটা শুনে কিন্তু অমৃতা সিনহাও সেই সময় বেশ ক্ষুব্ধ হয়ে গিয়েছিল। তিনি বলেছেন যে 2011 সাল থেকে যখন এই বিশ্ব হিন্দু পরিষদ বইমেলায় তাদের স্টল দিচ্ছিল, তখন কেন এই গিল্ডের মনে হয়নি যে তাদের ছাপানো বইটা এই স্পর্শকাতর বা তারা আবেদন করতে পারে না। তো তিনি এই বিষয় নিয়ে যথারীতি সেই সময় ক্ষুব্ধ হয়েছিলেন, এবং তার পরবর্তী শুনানি রেখেছিলেন সোমবার দিন, এবং তার মধ্যে বলেছিলেন গিল্ডকে সমস্ত রকম কিছু জানাতে হবে, এবং এই যে বিশ্ব হিন্দু পরিষদকে কিন্তু স্টলও দিতে হবে, এরকম জিনিসটাও কিন্তু সেই জায়গাটায় বলা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে কালকে যে শুনানি বেরোলো, আর তাতেই বলে দেওয়া হলো যে এবারের কলকাতা বইমেলাতে কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ তাদের কোনো স্টল দিতে পারবে না। আর তার কারণ হিসেবে অমৃতা সিনহা যেটা বলেছেন সেটা হচ্ছে কি, হাইকোর্টে এই মামলা নাকি সঠিক পদ্ধতিতে দায়ের করা হয়নি। গিল্ড যেহেতু বেসরকারি সংস্থা, তাই তার বিরুদ্ধে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে আদালত। এর আগে গিল্ডের বিরুদ্ধে করা মানবাধিকার সংগঠন যেটা আছে এপিডিআর, তার আবেদনও কিন্তু খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। এবছর বইমেলায় তারাও কোনো স্টল দিতে পারবেন না। তো এপিডিআর নিয়ে এখানে কথা হচ্ছে না, এখানে বিশ্ব হিন্দু পরিষদ নিয়ে আমি কথা বলছি। তো বিশ্ব হিন্দু পরিষদ কিন্তু এবার যেটা দিতে পারছে না কলকাতা বইমেলায়, আর বিশ্ব হিন্দু পরিষদেরই দক্ষিণ শাখার তরফে জানানো হয়েছে যে কলকাতা বইমেলায় প্রতি বছর বিশ্ব হিন্দু পরিষদের বই বিক্রির সংখ্যা লাফিয়ে বাড়ছে, তাতে ভয় পেয়েছে রাজ্য সরকার। রাজ্য হিন্দু জাগরণের আতঙ্কে তারা কলকাতা বইমেলা থেকে বিশ্ব হিন্দু পরিষদকে দূরে রাখার চক্রান্ত করছে, কিন্তু হিন্দুত্বের আন্দোলনকে এভাবে আটকে রাখা যায়নি। সিঙ্গেল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করা হবে কি না তা আইনজীবীরা আলোচনা করে ঠিক করবেন। তো এখানে ব্যাপারটা কিন্তু শেষ পর্যন্ত সেই রাজনীতি দিয়ে চলে আসলো, কারণ বিশ্ব হিন্দু পরিষদ আমরা জানি যে আরএসএস এর একটা শাখা, আর আরএসএস মানে হচ্ছে বিজেপি। তো এখানে কি বিজেপির সঙ্গে যোগ রাখার কারণেই এবার বিশ্ব হিন্দু পরিষদ এই বইমেলাতে জায়গা দিতে পারলো না। কিন্তু তার আগেও তো 2011 সাল থেকেই কিন্তু আমাদের এখানে টিএমসি সরকার ছিল, তাহলে তখনও কিন্তু এই জিনিসটা হতে পারতো। তো এতদিন পরে কেন এসে এই জিনিসটা হলো, সেটাও কিন্তু একটা ভাবনার বিষয়। তো এইখানে কেন দিল না বা কেন, কারণ কি বৃত্তান্ত, এখানে কারণ হিসেবে তো দেখাচ্ছে, যেটা জাস্টিফাই করছে সেটা হচ্ছে গিয়ে এই যে আবেদন করার নাকি প্রসেসটা ঠিক না, বিশ্ব হিন্দু পরিষদ নাকি আবেদন করতে পারে না, বিশ্ব হিন্দু বার্তা করতে পারে। তো এই অনেক কিছু কারণ দেখিয়েছে। আর যেটাই মেন যেটা বলা হয়েছিল, যেটা হচ্ছে গিয়ে স্পর্শকাতর বিষয়, যেটা স্পর্শকাতর যদি মনে হয় সেটা কিন্তু প্রথম থেকে মনে করা উচিত ছিল স্পর্শকাতর। সেটা 2011 পর 2025 সাল অব্দি, 2024 সাল অব্দি যেখানে বই বিক্রি করে আসলো কলকাতা বইমেলা বিশ্ব হিন্দু পরিষদ, সেটা এখন গিয়ে হঠাৎ স্পর্শকাতর মনে হলো, সেটাই এখন একটা মানে কেমন একটা লাগার বিষয়। তো যাই হোক, এখানে ডিসিশন নেওয়ার আমি কেউ না, কলকাতা হাইকোর্টের তরফ থেকে ডিসিশন নেওয়া হয়েছে, এবং বিশ্ব হিন্দু পরিষদ এটা পরবর্তীকালে আর উচ্চ আদালতে যায় কিনা সেটাই দেখার বিষয়। কিন্তু গেলেও কবে যাবে সেটাই দেখার, যে 28শে জানুয়ারি থেকে কিন্তু কলকাতা বইমেলা শুরু হয়ে যাচ্ছে, সেটা কিনা চলবে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত, আমার যতদূর মনে হয়, মানে রবিবার পর্যন্ত চলবে। তো আমার যতদূর মনে হয় এবার হয়তো বিশ্ব হিন্দু পরিষদ কোনো রকম ভাবে বইমেলায় তাদের স্টল দিতে পারবে না। তো পরবর্তীকালে আবার আইনের মাপ প্যাচ দেখে হয়তো আবার তারা দিলেও দিতে পারে, কিন্তু এবারের বইমেলায় আর দিতে পারছে না বিশ্ব হিন্দু পরিষদ। আর এমনটাই রায় দিয়েছে হচ্ছে অমৃতা সিনহার এজলাস, যে এই অমৃতা সিনহা আগের বার বেশ ক্ষুব্ধ হয়ে অন্যরকম একটা ডিসিশন বলেছিল বা ডিসিশন নিতে পারতেন তিনি, কিন্তু তিনি এবার এসে ডিসিশন নিলেন গিল্ডের ফরে।
তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সেটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে। তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সত্যমেব জয়তে।